অনেকদিন হলো এই শহরে এসে পড়িয়েছি। আরে সাইকেলটা নষ্ট হওয়ার সময় ছিল না, কি হইল কিছুই তো বুঝতে পারতেছি না। আরে কি হইলো সাইকেলে, কিছুই তো বুঝতে পারতেছি। এদিককার বটতলা শালপালা তো খারাপ দেখছি, কিছু হইলে সাহায্য করে না। আমায় কিছু বললেন ভাইয়া? না জান না না, মনে হচ্ছে আপনার কোনো প্রবলেম হচ্ছে। হ্যাঁ সাইকেলটা নষ্ট হয়েছে। কোন সমস্যাটা দেখি সেটাই তো আমার অভিজ্ঞতা আছে অনেক। মনে হচ্ছে জিনিসের সমস্যা, সাইকেলে লড়ছে, এটা মেকার লাগবে। মেকার আছে আপনার কাছে? না আমার কাছে তো না। তাহলে ওই সামনের গলিতে সোজা যাবেন, বটতলার মোড়ে একটা মেকার আছে, নাম তার আছে জিমসেন, ওকে ধরে নিয়ে আসবেন। যান, আমি এখানে পাহারা দিচ্ছি। যান আপনি রাখেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান যান, তাড়াতাড়ি আসবেন। ঠিক আছে। আরে আরে সাইকেল করে আসলে এদিককার লোকজন খারাপই, কারো বিশ্বাস করতে হয় না। অনেকদিন হলো এই শহরে এসে পড়িয়েছি, এখন তো টাকারও খুব দরকার, চাকরিও পাচ্ছি না। কি লাভ হইলো এত পড়ালেখা করি, এখন দেখি সামনে যে কোনো জায়গায় কাজ খুঁজতে পারি কিনা। এখন হলো অনেকদিন হয়ে গেল, চাকরিও পাচ্ছি না, টাকারও অনেক দরকার। এখন একটা ব্যবসা করতে হবে, আর না হলে একটা চাকরি করতে হবে। দেখি খুঁজি এখানে। আরে ভাইও হ্যাঁ ডাক্তার ভাই, হ্যাঁ বলেন। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কোনো সমস্যা, তোমার প্রবলেম, এনি প্রবলেম? হ্যাঁ ভাই, আমার একটা চাকরির দরকার, অনেকদিন হলো টাকা পয়সার দরকার। আমার সিভি সব ঠিক আছে। বাহ, ল্যাঙ্গুয়েজ গুড, ভেরি গুড। কি চাকরি নিবা? যে কোনো চাকরি হলেই হবে। ওকে, আমার তো মনে হচ্ছে তোমার এই নাদের চেহারা দেখে মনে হচ্ছে তোমার চাকরি খুব দরকার। হ্যাঁ। ঠিক আছে, তুমি আজকে বিকেলে, বিকেলে তো না, তুমি 2 লক্ষ টাকা দিতে পারবা চাকরির জন্য? হ্যাঁ সেটা তাহলে ম্যানেজ করা তুমি যায়। আজকে বিকালে 2 লক্ষ টাকা নিয়ে এই জায়গাতে আসবা, ঠিক আছে? আচ্ছা। তাহলে অবশ্যই আসবে কিন্তু। আচ্ছা। আচ্ছা নাও, আসলে তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, বিকালে দেখা করো। আচ্ছা। ঠিক আছে। A few moments later. কতক্ষণ হয়ে গেল, সালটা কইলাম ভাই আসছে। চলে আসছি। বুঝছো? হ্যাঁ ভাই, কতক্ষণ এনেন লাগে? সিভি। তোমার এই নাল চিঠি আমার খুব ভালো লাগে। আচ্ছা, ভাই টাকা কই? সিভির ভিতর আছে ভাই টাকা। 2 লক্ষই তো আছে। হ্যাঁ ভাই, জমি বিক্রি করে আনিছি। আচ্ছা ঠিক আছে, কষ্টের টাকা আমি নিলাম, সমস্যা নেই। টাকা মানে চাকরি দিয়ে দেবো, সমস্যা টেনশন নেই। হ্যাঁ। তুমি কাল সকাল 10টায় বটতলার মোড়ে অমর হোসেনের বাড়ি, ওখানে চলে যাবা। আচ্ছা। দেখো বড় কালার সবুজ কালারের বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে বাড়ি ঠিকানা আছে, চাকরি ওখানে পাবা। ঠিক আছে, আচ্ছা। কনফার্ম সকালে যাবা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, গেলাম। সিভি সহ নিয়ে যাবে ওখানে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ফোন নাম্বারটা দিয়ে যান। ভাই ফোন নাম্বারটা একটু দিয়ে যান। আরে ভাই, ফোন নম্বরে বাড়ির ঠিকানাতে আছে, দেখবেন ওখানে আমার পাবেন। যান, সমস্যা নেই। আচ্ছা। আমার নাম বেলাস। আচ্ছা আচ্ছা। A few moments later. কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? কে? ভাই আমি আসছিলাম চাকরির খোঁজে। কিন্তু ভাই এখানে তো কোনো চাকরি দেওয়া হয় না, বাসা ভাড়া দেওয়া হয়। কি বলেন ভাই, আমি তো বেলাল সাহেবের কাছে 2 লাখ টাকা দিয়েছি চাকরির জন্য। এখানে তো এই দেখুন আমার সিভি। কিন্তু এই সিভি দিয়ে তো কাজ নেই, আমাদের এখানে বাসা ভাড়া হয়, আর ভেলো ভাই, সিভি কেউ থাকেও না। বেলাল সাহেব তো এই বাসার মালিক। না দেখেন, এই যে তার এখানে কাছে নাম্বার বাসার চাইছি, সে মালিক- বলছে বাসার হোটেলের নাম্বার তার। বাসার মালিকের যে নাম্বার দেওয়া আছে সে বিদেশ থাকে, এখানে তো থাকে কি না। বলেন ভাই, আমি গ্রামের থেকে এসেছি, আমার বাবার অনেক জমি বিক্রি করে 2 লাখ টাকা নিয়ে ওনার কাছে দিয়েছি। দেখেন ভাই, আপনার এইসব কথা এখানে কেউ বুঝবে না, আপনাকে মনে হয় ঠকাইছে। আচ্ছা ভাই,
কি করবো আর বাটপারে বুক ভরে গেছে। আচ্ছা ভাই, বাসা ভাড়া লাগলে আসেন, না হলে থাকবো ভাই। আচ্ছা ভাই। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, তো ঠিকানাও খুঁজে পাওয়া যায় না। এই ঠিকানাটা আসলে কোন জায়গায়? গিয়ে হলে আজকে খুঁজে বের করতাম যে এটা কোন জায়গা। দেখি সামনে একটা লোক দেখা যাচ্ছে, পাওয়া যায় নাকি, ওর কাছে জিজ্ঞেস করে ওনাকে। ভাই দেখেন তো এই ঠিকানাটা চিনতে পারেন নাকি, কোথায়? হ্যাঁ ভাই চিনি। কোথায়? করতে পারি ভাই, কিন্তু জানেন তো যে দিনকাল করছে, একটু নাস্তা করা লাগতো, কিছু দিবেন না? আচ্ছা ভাই দেন, আমি বলতেছি। এই যে ভাই দেখেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই আপনার ঠিকানাটা হলো, সোজা যাবেন বামের থেকে ডাক্তারের বাড়ির মাঝখান দিয়ে এদিক দিক দিয়ে যাতে হচ্ছে, সামনে দেখবেন বটতলা মোড়, মোড়ে দেখবেন আবির সেনের বাড়ি, নামটা তানভীর, ওর বাড়ির ভিতরের গলিতে আপনার ঠিকানা। জান ভাই। থ্যাংক ইউ ভাই, টাকাটা তো আসলে জাল ছিল। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনার ঠিকানাটা ভাই যাও। কি ভাই? না ভাই, নেন নেন, 100 টাকা নেন। আর এবার ঠিকানাটা বলেন। আপনার ঠিকানা অরিজিনালি ভাই জান ভাই। কি ব্যাপার? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে ফেসবুক থেকে একটা বিজ্ঞপ্তি দিছিল, এই যে তামিম নামে এক ভাই বাসা ভাড়ার জন্য। এটা আছে ওমর ফারুকের মোড় না এটা? হ্যাঁ এটাই সে। বাসাকে ভাড়া দিবেন ভাইয়া? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে ভাড়াটা কত একটু যদি বলতেন কাইন্ডলি, উপকার হতো। হ্যাঁ ভাড়া আসলে বাড়ি ভাড়া 5,000 আর এই গ্যাস বিল দিয়ে মোট 7,000 লাগে। আচ্ছা ভাই ঠিক আছে, কনফার্ম আমি নিব, কিন্তু আজকে থেকে থাকতে পারি? হ্যাঁ আপনি কি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে একটা কাজ করি। হ্যাঁ। তাই তো। তো ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমি এখন থেকে থাকি। আচ্ছা আসেন। আচ্ছা, 10 লাখ। হ্যাঁ লাগাবেন। ভাই কোনো সমস্যা? ভাই এই যে বড় ভাই আমার বিদেশ থেকে একটা সেন্ট পাঠিয়েছে, একটু দেখবেন কি সুন্দর গন্ধ, পুরো ও পানি গন্ধ। ভাই আপনি একটু নেন, প্লিজ করেন। ভাই ভালো না গন্ধ? আমার খেয়ে কত মাস কাম সারা পয়সা আছে। বড় ভাই ভালো থাকেন, টাটা। আরে ওই ভাই কোনে গেল? আর ঘরের জিনিসপাতি কই? ও নিশ্চয় একটা যাই। ওই তো ভাই, ওই যেটা ধর। এই দাঁড়া, তো ক্যাশ কি ধরেছিস? কি ভাই? আমার 2 লাখ কই? চাকরি দেন না, আমার 2 লাখ কই? হ্যাঁ, আমার এই যে জমির টাকা কো। ভাই আমি ওমর ফারুক মিথ্যা কথা বলি না ভাই, আপনাদের কোনো টাকা এ ভাই এর নাম ভেলস ছিল। কি? শুনে যান। ভাই অফিসে যাচ্ছি, ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তাই আপনাকে বলতে আসলাম। সত্যি কথা বল, কি করেছেন? ভাই চলে যাচ্ছি। কি নিয়ে চলে যাচ্ছেন? আমার ভাই ক্লোথ আছে, জামা কাপড় আছে। আমি তো জানি কি নিয়ে যাচ্ছেন, আমার ঘরের জিনিসপাতি কই সব? না ভাই তা জানি না ভাই, আমি তাকে দোতলা, আপনি নিচতলায়। হ্যাঁ আসলেন তো সেন্ট মাগায় কি অজ্ঞান করে দিলেন, চলে গেলেন। ভাই, সত্যি ওই- কথা ভাই, বলেন, ওই- এখনো সময় আছে, আমি কিন্তু লোকজন ডাক। ভাই ওটা ফুসু ফুসু সেন্ট মাখলে সুন্দর লাগে, গন্ধ আছে, কিছু না, সমস্যা না। ভাই ঠিক আছে, আপনি কষ্ট দেখা এই দাঁড়ান, হ্যাঁ কি আছে আমাকে খুলে দেখান। না কিছু না ভাই, আপনি খোলেন ভাই। এ তো আমার জিনিসপাতি সব, এখন লোকজন ডাক দিব। সত্যি কথা বল, আমি কিন্তু কিছু বলবো না। ভাই কি বলবো ভাই, এগুলো আপনার না ভাই। আবার আমি গেলাম ভাই। এই ভেলস। এই 2 লাখ টাকা মারছে। এর নাম তো ওমর ফারুক। এর নাম ভাই, ভেলস। কি কি? এর নাম ভেলস। ওমর ফারুক, ওমর ফারুক। হ্যাঁ নামও পাল্টা দিছে। না ভাই পাল্টাইনি, ওমর ফারুক। চিটার। কি করছিস? পুরাই বাটপা। কি করছিস? এই, আমার 2 লাখ টাকা বের কর, চাকরি দেওয়ার নাম করে 2 লাখ টাকা মারছে। আমার জমির টাকা। না ভাই, এই মার, আমার জিনিসপাতি। বস, আপনার বিয়া পড়ে গেছে। এই আরেকবার। এই আরেকবার পারো ভাই। ওকে ধরলেন। তাড়াতাড়ি দুজনকে একসাথে বসা। কি হয়েছে? ওকে না বস স্যার সত্যি বিয়া কথা পড়ে বলবো। গেছে। সত্যি এই ধরি আরেকবার পর ধর, বসা বসা। এবার আস্তে আস্তে আমরা আর বাটপারি করবো না, দেশ থেকে ভালো যাবো, চল।
আমার মেয়েটা মরে গেল। আজ থেকে আমরা ভালো হয়ে যাবো বন্ধু, আর কোনো এসে বাটপারি করবো না। আজ থেকে আমরা সৎ পথে ইনকাম করি, আমরা আমারে খাওয়া খাবো, আর কিছু করবো না। বাটপারের পরিণতি এমনই হওয়া উচিত। আমাদের সমাজে ওমর ফারুকের মতো অনেকেই আছে যারা মানুষের সময়ে অসময়ে মানুষের সাথে বাটপারি করে। তাই আমাদের উচিত ওমর ফারুক বাটপারদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া এবং অপরিচিত জন মানুষদের যেন সাহায্য না নেওয়া। তাই আমাদের এসব বিষয়ে সবসময় সচেতন থাকা উচিত।